আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 23 মাঘ 6 সাবান 6 ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস। জনগণের পাঠাভ্যাস বৃদ্ধি, তাদের গ্রন্থাগারমুখী করা ও মননশীল সমাজ গঠনের কেন্দ্রবিন্দু হিসেবে গ্রন্থাগারের ভূমিকাকে দৃঢ় করার লক্ষ্যে দিবসটি পালিত হয়। দিবসটি উদযাপন করা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও আবাসিক হলের প্রভোস্টগণ। সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হবে আগামী শনিবার নগরীর রিকাবিবাজার কবি নজরুল অডিটোরিয়ামে। এতে প্রধান অতিথি থাকবেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ কে এনামুল হক। মূল প্রবন্ধ পাঠ করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর কামাল আহমেদ চৌধুরী। এতে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী, ব্যবসায়ী ও ছাত্র প্রতিনিধি সহ সংশ্লিষ্টগণ উপস্থিত থাকবেন। সিলেট প্রেস ক্লাব এর আয়োজন করেছে। দিনব্যাপী তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের জুড়ি উপজেলায়। কর্মসূচির মধ্যে ছিল শীতের পিঠা, জুলাই 36-এর চিত্র প্রদর্শনী, উপস্থিত বক্তৃতা, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। টি এন খানম সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফজলুল আলী। এতে দেশের বিভিন্ন অঞ্চলের পিঠা সম্পর্কে বর্তমান প্রজন্মকে জানানো এবং এর স্বাদ গ্রহণের লক্ষ্যে রকমারি নাম ও বাহারি ডিজাইনের হাতে তৈরি শীতের পিঠা, তারুণ্যের পোশাক, চিত্র প্রদর্শনী, বইয়ের 19টি স্টল স্থান পায়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে 3টি ইভেন্টে কলেজের 18 জন শিক্ষার্থী অংশ নেন। কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। উপজেলার সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম। এ সময় বক্তারা যৌতুক বাল্যবিবাহ, ইফটিজিং, সন্ত্রাস, মাদক সহ শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এতে অভিভাবক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেট প্রেস ক্লাবে। এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া ভিডিও কনফারেন্সে অংশ নেন সংগঠনের আমির ডাক্তার শফিকুর রহমান। 24-এর রক্তস্নাতক গণ অভ্যুত্থানে শহীদদের তথ্য সম্বলিত এই গ্রন্থটি প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। এ সময় বক্তারা পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের উপর গুরুত্ব আরোপ করে। ভেজাল মুক্ত ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী বিক্রয়, বাজার তদারকি, সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান। এতে সেনাবাহিনীর জেলা অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাহমিদ আহমদ, পুলিশ সুপার এম কে জাহাঙ্গীর হোসেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ছাত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ব্যবসায়ী সহ 2 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেটের সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ। জেলার সীমান্তবর্তী এলাকা বাংলাবাজার, পান্থমাই, প্রতাপপুর, সোনারহাট, কালাসাদেক, লোবিয়া, ডিবিরহাওর, মিনাটিলা, বিছনাকান্দি, সংগ্রাম, উথমা বিউপি এই অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চিনি, কমলা, সুপারি, মাদকদ্রব্য, বিভিন্ন ধরনের প্রসাধনী জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন এবং চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল আটক করা হয়। আটককৃত মালামালের মূল্য প্রায় 1,21,00,000 টাকা। খেলার খবর, ক্রিকেট।
তারুণ্যের উৎসব উপলক্ষে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল সকালে সিলেট জেলা স্টেডিয়ামে। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। উদ্বোধনী দিনে প্রথম খেলায় সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় 3 উইকেটে দি এইডেড হাই স্কুলকে পরাজিত করে। দিনের অপর খেলায় জলালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল 107 রানে ওসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থা তত্ত্বাবধানে জেলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 40 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।